তেল ছাড়া কি আসলে রান্না করা সম্ভব? মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা বা ক্রিসপি চিকেন ফ্রাই? ওয়েল ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কিচেন অ্যাপ্লায়েন্স মিয়াকো 5.8 লিটার এয়ার ফ্রায়ার। এটি কি আসলে আপনার রান্নার খরচ কমাবে নাকি স্রেফ একটি শোপিস হিসেবে থেকে যাবে? স্বাস্থ্যকর রান্নার জন্য এটি কি আসলেই কেন বুদ্ধিমানের মতো কাজ? চলুন আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখি। প্রথমে আমরা একটু এটা আনবক্সিং করি এবং এটার ফার্স্ট লুকটা কেমন দেখি। বক্স খুললে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং তারপর যদি আমরা দেখি, দেখেন এটা খুললে আসলে চমৎকার একটি গ্লসি ব্ল্যাক ডিজাইনের মিয়াকো এয়ার ফ্রায়ারটি কিন্তু দেখা যাচ্ছে। এটা এমনভাবেই প্যাকেজিং হয়ে আসে, আসলে ভিতরে যেভাবে ককশিট দেওয়া থাকে এটা আসলে ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না। আর আপনারা যদি দেখেন এটার বিল্ড কোয়ালিটি বেশ মজবুত কিন্তু হালকা। উপরে 8টি কিন্তু প্রিসেট মেনুর ছবি দেখা যাচ্ছে। এই মেনুগুলো সম্পর্কে আমি পরে আরও বিস্তারিত বলবো। আর আমরা যদি পুরো স্টিকারগুলো খুলে ফেলি, এটার যে সিলভার লুকটা বেশ সুন্দর লাগে। এখানে দেখেন একটা উইন্ডো আছে, উইন্ডোতে কিন্তু ভিতরে খাবারগুলো কতটুকু রান্না হচ্ছে, কী হচ্ছে সব দেখা যাচ্ছে এবং উপরে একটি টাচ এলইডি ডিসপ্লে টাচ প্যাড আছে। তো আমি যদি ড্রয়ারটি খুলি, দেখেন ড্রয়ারটি খুললে কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে যে এটার এই যে এসএসটি এবং উপরে যে কয়েলটি কিন্তু বেশ এমন জায়গায় আছে যাতে কোনো আপনার শক না লাগে। দ্যাট ইজ এটা একটা রিস্ক ফ্রি আপনার প্রোডাক্ট। আর এখানে ভিতরে এই যে একটা নেটের মতন আপনারা দেখতে পাচ্ছেন ট্রে, এটা আসলে নন স্টিকি, খুব লাইট এবং নন স্টিকি। এটা আপনি সহজে ধুতে পারবেন, মুছতে পারবেন এবং এখানে খাবার যখন রাখবেন তেল ঝোল মশলা এটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে। সুতরাং আপনার পরিষ্কার করাটা এটা আপনার জন্য অনেকটাই ইজি, যেটা অন্যান্য অনেক প্রোডাক্টে একটু ঝামেলা হয়। বাট এখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার কোনো সময় টেনশন করতে হবে না, খুব সহজে আপনি পরিষ্কার করতে পারবেন। আরেকটি ব্যাপার আসলে বলা হয়নি, এটার যে মজবুত বডিটার আমি যদি বলি যে এই যে আপনি দেখতে পাচ্ছেন পিছনে, আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, এখানে এয়ার ফ্লো পাস করার যে পিছনের জায়গাটা আছে এটা এতটুকু দূরত্ব রাখতে হবে আপনি ইউজ করার সময় যেন পিছনে এয়ারটা পাস হতে পারে। এবং দেখেন নিচে কিন্তু আপনার এটার এই প্রোডাক্টের কিছু বেসিক ইনফরমেশন আছে, অর্থাৎ ব্র্যান্ডের নাম আছে, মডেল নাম্বার আছে, কত ওয়াট সেটা লেখা আছে। তো এখানে আমি যদি একটু কারেন্টের সাথে সুইচ অন করলাম, অন করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু টেম্পারেচার, মিনিট বা এই ধরনের ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে। এবং এখানে একটা লাইট আছে, যে লাইটটা দিয়ে কিন্তু উইন্ডোতে দেখেন আপনার এই যে অন হলো, অর্থাৎ ভিতরের উইন্ডোতে কী আছে না আছে খাবারগুলো সেগুলোর স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আবার এই যে অফ করলে কিন্তু এটা অফ হয়ে গেল। তো এখানে আপনি ম্যানুয়ালি অন অফ করতে পারছেন। আর আমি যদি একটু মেনুগুলোতে আপনাদেরকে একটু উল্লেখ করি যেখানে কী আছে। এই স্মুথ টাচ প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ, চিকেন উইং, শ্রিম্প, ভেজিটেবল এই ধরনের কিছু প্রিসেট মেনু আছে এবং এটার টাচ কিন্তু খুবই স্মুথ। আপনি এখানে টেম্পারেচার বাড়াতে পারছেন, কমাতে পারছেন, টাইমও এভাবে চেঞ্জ করতে পারছেন। এবার আসুন আমরা একটু এক্সপেরিমেন্ট করে আসলে প্রোডাক্টটিতে আমরা একটু যদি কিছু ফুচকা, অল্প কিছু এক্সপেরিমেন্টাল দোকান থেকেই কেনা, খুব ভালো কোয়ালিটির ফুচকা বলবো না, পাশের দোকান থেকে কেনা কিছু ফুচকা দিয়ে একটু ট্রাই করি। আপনি দেখেন এটা দিলাম, দেওয়ার পরে এখানে অটোমেটিক একটা কিন্তু এটার প্রিসেট মেনু কিন্তু মানে সিম্পল ফ্রাইয়ের একটা মেনু আছে, সেখানে আমি ওইভাবে না গিয়ে যদি ম্যানুয়ালি করি, দেখেন আমি টেম্পারেচার দিয়ে দিলাম 180 এবং মিনিট দিয়ে দেবো 4 মিনিট। হ্যাঁ, তো 180-তে 4 মিনিটে এটা খুব দ্রুতই হয়ে যাবে। আমি দিলাম, অন করে দিলাম, দেখেন এটা 359, এই যে 3 মিনিট 58 সেকেন্ড 57 সেকেন্ড এরকম করে কিন্তু দেখাচ্ছে এবং আমি লাইটটা অন করে দিলাম। সো দেখেন এই যে একটু পরেই কিন্তু দেখেন এইভাবে করে এগুলা একটু ফুলে এরকম ঘোরা শুরু করে। দেখতেও বেশ সুন্দর লাগে ডিসপ্লে দিয়ে। দেখেন এই যে 1 মিনিট আছে 59 সেকেন্ড 58 সেকেন্ড। এই যে একটু পরে দেখেন আমরা দেখলাম এই যে 1 সেকেন্ড এখন বাকি থাকলো, এই যে এন্ড। সো এন্ড আসলে এরকম করে আসলে একটা হয়ে গেল। তবে আপনি যখন অন্যান্য খাবার রান্না করবেন, যেমন আমি যদি এরকম চিকেন রান্না করি, চিকেন ফ্রাই দেই, তখন দেখা যাবে যে এটা আসলে অর্ধেক সময় পরে একটা সিগন্যাল দেয়, 5 বার বিপ সাউন্ড দেয়, অর্থাৎ তখন আপনাকে সিগন্যাল দেয় যে তুমি খাবারটাকে উল্টে দাও। তখন কিন্তু আপনাকে এটা ট্রেটা বের করে খাবারটাকে সিম্পলি একবার উল্টে দিতে হবে। এবং এরকমই যখন নাকি আপনার সময় শেষ, যেমন এটা আপনি প্রিসেট মেনু, দেখেন আমি 2 নম্বর উপর থেকে ডিসপ্লে সেকেন্ডটাতে টিক দিলাম, এটা কিন্তু দেখাচ্ছে যে সে কত মিনিট নিচ্ছে, অর্থাৎ 180 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিট। সো তখন মাঝখানে এবার খাবারটা উল্টে দিলে আপনি যখন ফিনিশড প্রোডাক্ট দেখবেন এরকম হয়ে গেল। বাজারে কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডের এরকম পাওয়া যায়, যেমন ফিলিপস, সিঙ্গার, ওয়ালটন, শাওমি, শার্প, হাইসেন্স, ন্যাশনাল, কিয়াম, গাজি, নিয়ামা, এরকম অনেক ব্র্যান্ড আছে। যদি ক্যাপাসিটি বলি, সেটা হচ্ছে আপনার 3-3.5 লিটার ক্যাপাসিটি থেকে 11-12 লিটার ক্যাপাসিটি পর্যন্ত হয় এবং প্রাইস রেঞ্জও ডিফারেন্ট হয়। 3-3.5 ইনফ্যাক্ট 4,000 টাকা থেকে বেসিক্যালি পাওয়া যায় মার্কেটে। 4,000 থেকে শুরু করে 12, 15, 20,000 পর্যন্ত এগুলো পাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা মিয়াকোটাই কেন কিনবো বা এই
5.8 লিটার, এটা আসলে 4 থেকে 6 জনের একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। এখানে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আপনি মুরগি কিন্তু ইজিলি রান্না করতে পারছেন। তেল ছাড়া রান্না, সেটা স্বাস্থ্যসম্মত এবং এটা কিন্তু সাধারণ রান্নার চেয়ে 95% এটা প্যাকেজের গায়েও লেখা আছে, এটা তেল সাশ্রয় করে। আর এটা ইভেন স্ক্রিপস টেকনোলজি, সেজন্য চারদিক থেকে সব দিক থেকে এটা আসলে ক্রিস্পি হয়। এখানে পার্টস অ্যাভেলেবল, পপুলার, এটা মার্কেটে মিয়াকো ব্র্যান্ড বেশ আস্থা আছে কাস্টমারের মধ্যে এবং এটার সার্ভিস কিন্তু অ্যাভেলেবল। আর একটা জিনিস বলা হয়নি, এই ধরনের মিয়াকো ব্র্যান্ডের এইগুলোতে কিন্তু সাধারণত বলা হয় যে 5 বছরের কয়েল গ্যারান্টি থাকে। সো এটা একটা ভালো ইম্পর্টেন্ট ব্যাপার। আর যদি প্রাইস বলি, এটা মার্কেটে তো আসলে আপনারা জানেন যে বিভিন্ন প্রাইসের হয়, বাট এই যে 5.8 লিটার, এটা 6,500 থেকে 7,000-এর মধ্যেই আপনারা একটু খুঁজলে আশেপাশের দোকানে পেয়ে যেতে পারেন। আবার অনলাইনে অনেকে বিক্রি করে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।